আসসালামু আলাইকুম। জেএফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। কিভাবে ছোট একটা অনলাইন ব্র্যান্ড দিয়ে নিজের ইনকাম শুরু করা যায়, অফিস ছাড়া, বড় ইনভেস্টমেন্ট ছাড়া। প্রথমত আমরা কথা বলবো ভয় কাটানো ও অনুপ্রেরণা নিয়ে। বন্ধুরা, বাংলাদেশে এখন লাখো মানুষ চাকরি খুঁজছে, কিন্তু হাতে আছে স্মার্টফোন, ইন্টারনেট আর একটুখানি সাহস। অথচ আমি প্রতিদিন দেখি যাদের কাছে টাকা কম তারাই আসলে সবচেয়ে বড় সুযোগের মালিক। কারণ আজকাল ব্যবসা মানে অফিস না, ব্যবসা মানে অনলাইন। আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যেখানেই যান সেখানেই ক্রেতা আছে। কিন্তু সমস্যা একটা, ভয়। টাকা হারালে মানুষ কিনবে তো? আমি পারবো তো? আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি অফিস ছাড়া, বড় ইনভেস্টমেন্ট ছাড়া নিজের একটা ছোট অনলাইন ব্র্যান্ড বানিয়ে প্রতিদিন ইনকাম শুরু করতে পারেন। মনে রাখবেন, বড় ব্যবসা শুরু হয় ছোট আইডিয়া দিয়ে, বড় ইনকাম শুরু হয় ছোট অ্যাকশন দিয়ে। এখন কথা বলবো স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যান কিভাবে করবেন। ধাপ ১, একটা প্রবলেম বেছে নিন। ব্যবসা মানে সমস্যার সমাধান করা। ভাবুন আশেপাশে মানুষ কোন সমস্যায় পড়ে। যেমন ঘরে ঘরে নোংরা পানি, তাহলে পানি ফিল্টার বা স্মার্ট ওয়াটার বটল। অফিসে সবাই ক্লান্ত, তাহলে মিনি কফি মেশিন বা কুলিং কাপ। মায়েরা রান্না করতে গিয়ে সময় বাঁচাতে চায়, তাহলে স্মার্ট কিচেন টুল। একটা সমস্যা ধরুন, ওই সমস্যার সমাধান দেবে এমন একটা পণ্য ঠিক করুন। এইটাই আপনার ব্র্যান্ডের ভিত্তি। ধাপ ২, প্রোডাক্ট ঠিক করুন। পণ্য মানেই দোকানে হাজারটা জিনিস না, শুরু করুন একটা প্রোডাক্ট দিয়ে। যেমন অ্যারোমা ব্র্যান্ড শুধু এক ধরনের হিউমিডিফায়ার বিক্রি দিয়ে শুরু করে, এখন সকো প্রোডাক্ট। শুরুতে একটা প্রোডাক্টে মন দিন, যেটা সহজে বোঝানো যায়, সহজে ডেলিভারি হয়। প্রোডাক্ট আইডিয়া বাংলাদেশে এখন জনপ্রিয়। স্মার্ট হোম গ্যাজেট, অর্গানিক ফুড যেমন মরিচ, মশলা, চাল, ডাল। কফি বা টি ব্র্যান্ড, গিফট আইটেম, স্কিন কেয়ার বা হ্যান্ডমেড সাবান। ধাপ ৩, নাম দিন এবং পেজ খুলুন। নামটা হতে হবে সহজ, মনে থাকে এমন। যেমন পানি পিওর, ডেইলি গ্যাজেট, স্মার্ট বাড়ি, মামার রান্না। ফেসবুক পেজ খুলুন, সুন্দর লোগো দিন, ৩টে ভালো প্রোডাক্ট ছবি আপলোড করুন। বায়োতে লিখুন আপনি কি সমস্যা সলভ করছেন। মনে রাখবেন, মানুষ ব্র্যান্ড না, মানুষ ট্রাস্ট কেনে। তাই শুরু থেকেই বিশ্বাস তৈরি করুন। ধাপ ৪, প্রথম বিক্রয় পাওয়া। এখানে সবাই থেমে যায়, কিন্তু আপনি পারবেন। প্রথম 10টা অর্ডার পাওয়ার জন্য করণীয়: ১, নিজের বন্ধু আর পরিবারকে দেখান। ২, ফেসবুক গ্রুপে পোস্ট দিন, বাই অ্যান্ড সেল, গ্যাজেট লাভার, ফুডি কমিউনিটি। রিভিউ সংগ্রহ করুন এবং সেটা শেয়ার করুন। মনে রাখবেন, নো মার্কেটিং মানে নো সেলস। প্রতিদিন অন্তত একটা পোস্ট, একটা ভিডিও, একটা গ্রাহকের গল্প দিন। ধাপ ৫, আয় ব্যয়ের হিসাব রাখুন। একটা এক্সেল বা খাতা রাখুন। প্রোডাক্ট কস্ট, ডেলিভারি কস্ট, প্রফিট পার সেল। প্রতি 10টা অর্ডারের পর হিসাব মিলান, লাভ হচ্ছে কি না দেখুন। নাম্বারস নেভার লাই। আপনি হিসাব রাখলে ভয় হারিয়ে যাবে। ধাপ ৬, অটোমেশন ও স্কেল। যখন দেখবেন 50 থেকে 100টা অর্ডার চলে আসছে, তখন চিন্তা করবেন কিভাবে ডেলিভারি আর মার্কেটিং অটোমেট করবেন। ডেলিভারি পার্টনার নিন, যেমন পাঠাও, রেডেক্স, স্টেটফাস্ট। পোস্ট শিডিউল করুন, মেটা বিজনেস সুইট। কাস্টমার লিস্ট রাখুন গুগল শিটে। এতে আপনি কম সময়ে বেশি কাজ করতে পারবেন। তখন অফিসের দরকার পড়বে না, ফোনটাই আপনার অফিস। ধাপ ৩, বাস্তব অনুপ্রেরণা ও নেক্সট স্টেপ। আমি এমন অনেক ছেলেমেয়েকে চিনি যারা ৫,০০০ টাকা দিয়েই নিজের ব্র্যান্ড শুরু করেছে। কেউ ঘরে বসে আচার বিক্রি করে, কেউ স্মার্ট লাইট বিক্রি করে, কেউ কফি বানায় আর ইনস্টাগ্রামে বিক্রি করে। একবার ভাবুন, আপনি যদি ৬ মাস নিয়মিত ছোট ছোট অ্যাকশন নেন, তাহলে আপনি এমন এক ব্র্যান্ড গড়তে পারবেন যেটা আপনাকে স্বাধীনতা দেবে। তাই আজ প্রতিজ্ঞা করুন, আমি আর ভয় পাব না। আমি আজ থেকেই আমার ব্র্যান্ড শুরু করব, ছোট করে কিন্তু সত্যি করে। মনে রাখবেন, ফিউচার বিলংস টু দ্য ডুয়ার্স, নট দ্য ড্রিমার্স। যদি আপনি করেন, ৬ মাস পরে মানুষ আপনাকে দেখবে, এই ছেলেটা, এই মেয়েটা তো নিজের ব্র্যান্ড বানিয়ে ফেলেছে। শুরু করুন আজই। একটা ছোট নাম, একটা ছোট্ট প্রোডাক্ট,
আর একটা বড় ইচ্ছে নিয়ে। কারণ সফলতার প্রথম ধাপ হলো শুরু করা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকুন।